বাড়ির ক্ষেত্রে রিয়েল এস্টেট বিজনেসেও তার মানে আমি যদি একটা বাড়ি কিনি তারপর সেটা ভ্যালু বাড়ছে, এটার মধ্যেও তাহলে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা কি পড়ছে? জি, অবশ্যই, খুব ভালো প্রশ্ন। ধরেন আপনি একটা বাড়ি কিনেছেন 500,000 দিয়ে, 500,000, এবং বাড়িটা 3 বছর পর এইটার ভ্যালু 800,000। আপনাকে কি এখন এই 300,000-এর উপর ট্যাক্স পে করতে হবে? না। এখানে প্রশ্ন আসে রিয়ালাইজড গেইন অর আনরিয়ালাইজড গেইন। মানে আপনি বাড়ি কিনেছেন 500,000-এ, বাড়ির দাম বেড়েছে 800,000, 300,000 আপনার গেইন, কিন্তু এটা আনরিয়ালাইজড গেইন। আপনি বাড়িটা বিক্রি করেননি, অতএব পজিশন আপনার ওপেন আছে, আপনি ক্লোজ করেননি। ক্লোজ না করা পর্যন্ত এটা ট্যাক্সেবল ইভেন্ট না। যখন আপনি ক্লোজ করবেন, তার মানে আপনি 300,000 রিয়ালাইজড করলেন, তখন এই 300,000-এর উপর আপনাকে ট্যাক্স পে করতে হবে। তার মানে আনটিল আমার কাছে ওই অ্যাসেটটা আছে, এখন আমি ইউটিলাইজ করিনি, তখন পর্যন্ত এটা আনরিয়ালাইজ থাকছে। যখন আমি বিক্রি করে ফেলছি তখন সেটা রিয়ালাইজড হচ্ছে। এবং যখন এখানে দুই ধরনের ক্যাপিটাল গেইন ট্যাক্স, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, আরেকটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম, যদি আপনি কোনো অ্যাসেট প্রপার্টি যেটাই কিনেছেন, ইফ ইউ সেল ইট উইদিন অ্যান ইয়ার, 1 বছরের মধ্যে ওটা বিক্রি করে দিয়েছেন, তাহলে এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আর আপনি যদি মোর দ্যান এ ইয়ার হোল্ড করেন এবং তারপর বিক্রি করেন, এটা হবে লং টার্ম ক্যাপিটাল গেইন।